শেয়ার করে দিব। হ্যাঁ, লোকে শুরু করে দেয় না? জি শুরু টাইম। করে দেন স্যার, টাইম তো শর্ট, বেশি সময় নেই। আচ্ছা, আপনি ইন্ট্রোডিউস করেন, দেন আমি ইয়ে করবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে। আজকে আপনাদের যে ওরিয়েন্টেশনটা হবে সেটা ব্যাকবোন এতদিন ধরে আপনারা ব্যাকবোন টিউটর্স। আহ, জি, আসসালামু আলাইকুম, ব্যাকবোন টিউটর্স এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের যে ইংলিশ কারেকশন সার্ভিসটা আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি, সেই কারেকশন সার্ভিসটার পুরো প্রসিডিউরটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত এইচআর ডিরেক্টর স্যার, উনি মানব সম্পদ বিভাগের ডিরেক্টর আমাদের এখানে। তো উনি আপনাদেরকে আজকে পুরো প্রসেসটা বুঝিয়ে দিবে, আর সর্বাত্মক সহযোগিতা আমি তো আছি আপনাদের সাথে, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আর পরবর্তীতে যে কোনো ধরনের আপনাদের কোনো কিছুর বুঝতে সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানাবেন বা পার্সোনালি আমাকে জানাবেন। স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আকিল, আপনার ইন্ট্রোডাকশনের জন্য। সো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের এই সার্ভিসটা কেন, আমরা কীভাবে আপনার কী ধরনের সেবা আপনারা আমাদের থেকে পাবেন, এরপরে হচ্ছে এটা আপনাদের জীবনে কী কাজে লাগবে, এগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদের থেকে শুনবো যে আপনারা আমাদের এই সার্ভিস থেকে কী আশা করেন। তো আমি এখন হচ্ছে আমাদের একটা পাওয়ার পয়েন্ট, আমি আপনাকে ওয়াকিল সাহেব, আমি আপনাকে জি করে স্যার। দিচ্ছি, ওই যে কো-হোস্ট করে দিচ্ছি, যাতে আপনি হচ্ছে করতে পারেন, এই কি বলে, অ্যাকসেপ্ট, কেউ আসলে অ্যাকসেপ্ট করবেন। কো-হোস্ট করে দিচ্ছি আপনাকে, হ্যাঁ, কেউ আসলে আপনি অ্যাকসেপ্ট করবেন অটোমেটিক। হ্যাঁ, ঠিক আছে। জি। ওকে। আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু করেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। জি দেখা দেখা যাচ্ছে, জি আচ্ছা। দেখা যাচ্ছে। আজকের এই মিটিংয়ে আমরা কিছু কথা আমরা এখন মনে করতে শুনি, সেটা হচ্ছে আমরা হচ্ছে মিউট থাকবো। যদি আমি আনমিউট করতে বলি বা আপনাদের কোনো প্রশ্ন করি, তখন আনমিউট করে আমার প্রশ্নের জবাব দিবেন। তো সবার শোনার শোনার সুযোগ কি বলে সুবিধার্থে আমরা হচ্ছে মিউট থাকবো সবসময়। তো যখনই বলা হবে যে আনমিউট করে কথা বলার জন্য, আমরা অবশ্যই কথা বলবো। ঠিক আছে? আর একটা হচ্ছে আমরা আপনাদের সাথে এই রেকর্ডিংটা শেয়ার করব পরবর্তীতে, যাতে আপনারা এখান থেকে হচ্ছে ক্লিয়ার আইডিয়া না পেলেও পরবর্তীতে আবার নিজেরা শুনে ক্লিয়ার আইডিয়া নিতে পারেন। তাহলে আমরা শুরু করে দিই। সো ব্যাকবোন স্মার্ট কারেকশন সার্ভিস, এটাকে আমাদের সঙ্গে বলি, এটার নাম হচ্ছে বিএসসি সার্ভিস। তো কারেকশন বলতে আমরা এখানে ইংলিশ কারেকশনকে বোঝাচ্ছি। তো আমরা কেন এই কারেকশন সার্ভিসটা আমাদের স্টুডেন্টদের জন্য নিয়ে আসছি, এটার কারণ হচ্ছে আমরা 12 বছর পর্যন্ত একাডেমিতে পড়াশোনা করলেও আমাদের যে ইংলিশ রাইটিং দক্ষতা, সেটা ওভাবে ডেভেলপ করে না। সেটার জন্য কি আমরা একাই দেয়, স্টুডেন্টরা একাই দেয়, এগুলো ঠিকমতো পড়ে না, এটার জন্য না। এটার জন্য অনেকগুলো সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে আমাদের সুযোগ কম। যেমন আমরা অনেকেই এমন এমন প্রতিষ্ঠানে পড়ি যেখানে ইংলিশ টিচার নাই, বা ইংলিশ ঠিক করে বুঝেও না যে আমাকে শেখাবে। তো অপরচুনিটি কম খুব। আরেকটা হচ্ছে টিচার থাকলেও ওনারা খুব স্কিল না, ওনারা নিজেরা মানে ভুলভাল ইংলিশ বলে, আমাদেরকে শেখাবে। থার্ড নাম্বার হচ্ছে আমাদের প্র্যাকটিসে খুব সুযোগ কম। আমাদের ইংলিশ লিখবো, লিখে আমাদের ইংলিশে দক্ষ হব, সেই এই প্র্যাকটিসের সুযোগ কম। যদি টিচাররা বলে, কিন্তু টিচাররা যে আমাদেরকে ভালো ফিডব্যাক দিবে, যেটার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তীতে আমাদের লেখা আরও ভালো করতে পারবো, সেই ধরনের ফিডব্যাক পাই না। পরীক্ষা দিলেও টিচার আমাদের পরীক্ষার খাতায়ও বলে না যে আসলে আমি কোথায় প্রবলেম করছি। তো একজন স্টুডেন্ট যদি একটা পরীক্ষা খারাপ করে, সে কন্টিনিউসলি খারাপ করতেই থাকে, কারণ টিচার তাকে ওই ওয়ান টু ওয়ান ফিডব্যাক দেয় না যে কোন জায়গাতে আমি ভুল করছি, তা কীভাবে লিখলে আমি আরও ভালো মার্ক পাবো। এটা কিন্তু টিচারও সেটাও বলে না, জাস্ট হচ্ছে লাল লাল দাগ দিয়ে দেয় বা মার্ক কম দিয়ে দেয়, কিন্তু বলে না যে কেন কম দিবে। টিচারদের হচ্ছে প্রতি পরীক্ষার শেষে যখন রেজাল্ট হবে, একটা দায়িত্ব হচ্ছে সব স্টুডেন্টকে ডেকে ডেকে ওয়ান টু ওয়ান ফিডব্যাক দেওয়া, যে তুমি এই কারণে রেজাল্ট কম করছো, খারাপ করছো, তুমি পরবর্তীতে করতে পারবা।
সো এই প্রবলেমটা বা আমাদের যে ইংলিশের লেখা যে দৈন্যতা এটা দূর করার জন্য আমরা ব্যাকবোন লিমিটেড আপনাদের জন্য ব্যাকবোন কারেকশন সার্ভিস বা স্মার্ট কারেকশন সার্ভিসটা নিয়ে আসছি। তো এটার মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের এই সেবাটা নিলে আপনারা হচ্ছে ইংলিশ রাইটিং এ মাস্টার হতে পারবেন। তো কীভাবে হবে সেটা আমরা আস্তে আস্তে বলবো। আপনাদের কাজ হচ্ছে ইংলিশ যখন আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটা সঠিকভাবে লেখা এবং সঠিক সময় জমা দেওয়া। তো আমাদের এই ব্যাকবোন স্মার্ট কারেকশন সার্ভিসটা কি, সেটা হচ্ছে আমরা এটা কি বলে, এটা একটা ভার্চুয়াল বা রিমোট রাইটিং সার্ভিস, যেটা আপনাকে হচ্ছে নির্দিষ্ট কয়েকটা টপিক দেওয়া হবে ওটার উপর লেখার জন্য। আপনি হচ্ছে ওটার উপর লিখবেন, লেখার জন্য একটা লিমিট দেওয়া হবে যে হয়তো কোনোটাতে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, কোথাও 120 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সো এটা যদি জানেন আপনি হচ্ছে এই লিমিটের মধ্যে লেখা শিখতে হলে আপনার ইংলিশের দক্ষতাটা আরও বেশি বাড়বে। সো আপনাদেরকে বলা হবে যে নির্দিষ্ট টপিক লেখার জন্য আপনি টপিকটার উপর লিখবেন, লিখে হচ্ছে আমাদের সিস্টেমে সাবমিট করবেন, সেটা ব্যাকবোন টিউটরস অ্যাপের মাধ্যমে। আপনারা অলরেডি এটা ইনস্টল করছেন, অলরেডি অনেকে হচ্ছে এটা সম্পর্কে জানেন। তো আপনারা এই সার্ভিসটাতে কি পাবেন বা এই সার্ভিসটার মূল ফিচারগুলো কি কি? একটা হচ্ছে কারেকশন, আপনারা যে লেখাটা লিখবেন, আপনাদের যে টপিকের উপর সাবমিট করা হবে ওটাতে কি কি ভুল আছে সেই ভুলগুলো হচ্ছে আপনার টিচার বা কারেক্টর ওটাকে আইডেন্টিফাই করবেন এবং ওটাকে সঠিকভাবে লিখেও দিবেন। অর্থাৎ আপনি লিখছেন দেয়ার কি বলে দেয়ার ইজ এ বয়, এখন এখানে ভুল হচ্ছে ইজটা হবে না, এখানে আর হবে। সো আপনি যদি ইজ লেখেন তাহলে সে ঠিক করে এটাকে আর করে দিবে, ঠিক আছে? বয়েজ বোধহয় আমরা বলি। সো দেয়ার ইজ বয়েজ, হ্যাঁ, বয়েজ মানে বহুবচন। সো এখানে আসলে বহুবচন, এখানে আর হওয়ার কথা, এখানে আর না হয়ে যদি আপনি ইউজ করেন তাহলে টিচার যখন ঠিক করবে তখন সে আপনাকে এটাকে আর করে দিবে। এভাবে আপনার ফুল প্যাসেজটা প্যারাগ্রাফটা উনি কারেকশন করবেন, করে দেন উনি আমাকে একটা ইন্টারেক্টিভ কমেন্ট করবেন আপনার লেখাটার উপরে। আপনার উদ্দেশ্য হবে যে কীভাবে আপনি লেখাটাকে যখন ফিউচারে লিখবেন আরও বেশি ডেভেলপ করতে পারবেন। আপনি মিউট করে দেন তো ওনাকে, কে আছেন শব্দ করতেছেন? শাহিনুর, আপনি একটু মিউট থাকেন। শাহিন খন্দকার শব্দ হচ্ছে। সরি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। জি, এখন হচ্ছে আমরা বলি ইন্টারেক্টিভ কমেন্ট কি। ইন্টারেক্টিভ কমেন্টটা হচ্ছে, ধরেন এখানে আপনারা সবাই শুনতেছেন, আমি বলতেছি, এটা কিন্তু ইন্টারেক্টিভ হচ্ছে না, এটা হচ্ছে ওয়ান ওয়ে, আমি জাস্ট বলতেছি আপনারা শুনতেছেন, এটা হচ্ছে ইন্টারেক্টিভ। যদি আমি বলি আপনারা পাল্টা প্রশ্ন করেন তাহলে হচ্ছে সেটা ইন্টারাকশন হচ্ছে, মানে আপনি আমার কথা যেভাবে উত্তর দিচ্ছেন বা এখানে আপনি অ্যাড করতেছেন কোনো কমেন্ট, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ। তো লেখার ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে ইন্টারেক্টিভ করব? ইন্টারেক্টিভ করার মাধ্যম হচ্ছে যে আপনি যে টপিকটার উপর লিখছেন সেই টপিকটার উপরে আপনার কারেক্টর বা টিচার উনি ওইটার সাথে এঙ্গেজ হয়ে এমনভাবে কমেন্টটা করবেন যাতে হচ্ছে মনে করেন যে সে আপনার সাথে কথা বলতেছে। যেমন আপনি উদাহরণস্বরূপ আপনি লিখলেন হচ্ছে একটা গাছ সম্পর্কে। সো আপনি বললেন যে গাছ আমাদের ছায়া দেয়, মানে গাছ হচ্ছে আমরা এইভাবে রোপণ করি, তারপর এটা বড় হয়, পরে ডাল শাখা প্রশাখা হয়, আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, আপনি এগুলো বললেন। তো টিচারও হচ্ছে আপনাকে ঠিক সেমভাবে বলবেন, হ্যাঁ তুমি যে পয়েন্টগুলো বলছো সেটা ঠিক, আমাদের গাছ লাগানো উচিত, মানে সে হচ্ছে আপনার সাথে এমনভাবে কমেন্টগুলো করবে যাতে হচ্ছে আপনি বুঝেন যে পড়তে পড়তে বুঝেন যে সে আপনাদের কথা বলতেছে। সে এই একটা ফ্লেভার আমরা হচ্ছে আপনাদেরকে এই আমাদের সার্ভিসের মাধ্যমে দিব। আরেকটা হচ্ছে আপনাদেরকে তখন যখন স্টুডেন্ট আপনাকে কারেকশন করলো, কমেন্ট দিল, দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আবার এটাকে লেখা। টিচার যেভাবে আপনাকে সাজেশন দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনি এটাকে আবার নতুন করে লিখবেন। এতে কি কাজ হবে? আপনি যে টপিকটার উপর লিখছেন আপনার আরেকটু দক্ষতা বাড়বে, আপনি বুঝবেন যে আপনার কোথায় ভুল হয়েছে। কারণ আমরা যদি শুধু জাস্ট দেখে যাই এটা আমরা অল্প কতক্ষণ মনে রাখতে পারি, কিন্তু যখন আমরা এটাকে রিরাইট করি বা লিখি তখন সেইগুলো আমাদের মাথায় বা আমাদের মগজে এটা ভালো করে বসে যায় এবং আমরা পরবর্তী জীবনে এটা আর বলি না। সেজন্য আমাদেরকে পুনরায় এটা লিখতে হবে। ৭৪ নম্বরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের টিচার কারেকশন করছেন,
তো উনি কি টিচার দেখে উনি কি একদম ইয়া নাকি যে উনি এক সব কিছু বুঝেন আর আপনারা কিছু বুঝেন না, হ্যাঁ, এরকম যেন না হয়। টিচার যাতে আপনাদের সাথে ভালো কমেন্ট করে, টিচার যেন আপনাদের এই রেসপন্সিবল হয়, সেই জন্য হচ্ছে আপনারা টিচারের যে কমেন্ট করছে, কারেকশন করছে, সেটার উপর একটা রেটিং দিবেন। সেটা 1 থেকে 5-এর মধ্যে। 1 হলে সবচাইতে খারাপ, মানে একদম বাজে, আর 5 হলে হচ্ছে সে তার কারেকশনটা খুব ভালো হয়েছে। তো আপনারা যখন রেটিংটা দিবেন একটু কেয়ারফুলি দিবেন, মানে এখানে পার্শিয়াল যেন না হয়। আপনারা চেষ্টা করবেন যে সঠিক যেটা, এটা হলে কি হবে, পরবর্তীতে যারা আমাদের থেকে সেবাটা নিবে তারা হচ্ছে খুব ভালো টিচারের সেবাটা পাবে। আমাদের এখানে হচ্ছে কোনো পচা টিচারের থাকার কোনো পথ নাই। সেটা হচ্ছে আপনাদের এই রেটিংয়ের উপর ভিত্তি করে আমরা ঠিক করব, যাতে কেউ কোনো পচা টিচার থাকতে না পারে এখানে। সো আপনার রেটিংটা ঠিক মতো দিবেন। সো আপনাদের এখানে বেসিক্যালি হচ্ছে 4টা সেবা পাবেন আপনারা। সেটা একটা হচ্ছে আপনাদের রাইটিংয়ের মিস্টেকটা ওনার টিচার বের করে ঠিক করে দিবেন। এরপর আপনাদের একটা কমেন্ট করবেন কীভাবে আপনারা পরবর্তীতে আপনাদের লেখাকে আরও ভালো করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদেরকে এই লেখাটাকে আবার রিরাইট করতে হবে। দেন হচ্ছে আপনাদের টিচারদেরকে রেট দিতে হবে, মানে রেটিং করতে হবে সে কত পাইছে। যাই হোক, এখন হচ্ছে আমরা বলি যে তাহলে আমাদের এই যে স্মার্ট লেকচার কারেকশন সার্ভিসটা আমরা নিয়ে আসছি, সেটার গোলটা কি? 3টা গোল আমরা ঠিক করছি। একটা হচ্ছে, সরি ওয়াকিল, আপনি একটু ওদের রিসিভ করেন না, অনেকে আসতেছে। প্রথম গোলটা হচ্ছে রিডিউস গ্যাপ অফ আমার কোয়ালিটি তো ইংলিশ রাইটিং। আপনাকে আমি কো-হোস্ট করছি তো। আমাকে কো-হোস্ট করেন আবার স্যার। আবার কেন করবো, আমি স্যার তো একবার চলে গেছে, করছি। এটা কো-হোস্ট এখন নাই। একটু ফোন দাও, এই ফোনটা ধরো তো একটু, বলো তো যে আসতে পারবো, বোন একটু মিটিংয়ে আছে তো, সরি একটু ইন্টারাকশনের জন্য। ওয়াকিল মাহমুদ, না না ফোন দিয়ে আসতে বলো, আপনি আসেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে রিডিউস গ্যাপ অফ কোয়ালিটি ইংলিশ রাইটিং। এই মানে আমাদের এই ইংলিশ রাইটিং ক্ষেত্রে আমরা শহরের যারা আমরা আছি, শহরের স্কুলগুলোতে পড়াশোনা করি, কলেজগুলোতে পড়াশোনা করি, ওদের যে সুযোগটা আছে ইংলিশ শেখার, সেই সুযোগটা কিন্তু গ্রামের যারা পড়ে ওদের সুযোগটা নাই। আমরা হচ্ছে আমি নিজের কথা বলি, আমি নিজে যখন পড়াশোনা করছি আমি কোনো ইংলিশ টিচার পাইনি। সে কারণে আমি যখন শহরে আসছি তখন আমি নিজে অত সাগরে পড়ে গেছি যে ইংলিশ কী জিনিস, মানে আমি ভালো করে বুঝতে পারতাম না। সো সে কারণে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে ঢাকা শহরে সেটার সাথে অ্যাডজাস্ট করতে। ইংলিশ আমার গ্রামে থেকে ইংলিশ খারাপ হওয়ার কারণে আমার একাডেমিক রেজাল্ট কিন্তু ইউনিভার্সিটি রেজাল্ট একটু ভালোই ইফেক্ট পড়ছে। সো আমাদের হচ্ছে যদি আমরা ইংলিশ রাইটিংয়ে ভালো থাকি তাহলে হচ্ছে আমরা একাডেমিক রেজাল্ট ভালো করতে পারবো। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম এবং শহরের মধ্যে যে ইংলিশ রাইটিং বা ইংলিশ শেখার যে ব্যবধানটা আছে সেটা একটু কমানো। এটা হচ্ছে গরিব এবং ধনীদের মধ্যে, ধনীরা যেভাবে হচ্ছে 10টা টিচার ইয়ে করতে পারে, সেটা আমরা ইচ্ছা করলে পারি না। সো এখানের মাধ্যমে হচ্ছে আমরা মিনিমাম কি বলে সেবাটা পাচ্ছি আমরা। তারপর হচ্ছে পুয়ার অ্যান্ড রিচ অ্যান্ড পুয়ার অ্যান্ড হ্যাভ নট সেম জিনিস। সো যাদের আছে যাদের নাই, দুই পক্ষের মধ্যে যে ব্যবধানটা আছে বিদ্যমান সেটা কমানো। একটা হচ্ছে ইংলিশ শেখাটাকে আমরা অনেকে ভয় মনে করি, সো ভয়ের ভাই অনেক কঠিন মনে করি। এখানে অনেকে আছে ইংলিশ, আপনাদের অনেকে নাই, কারণ আপনারা যেহেতু সাহসী সবাই ইংলিশ শিখতেছে, আমরা সবাই আসছেন, কিন্তু অনেকে আছে যে হচ্ছে ইংলিশ ইংলিশ শুনলে ভয় একদমই, যে বিদেশি বিদেশি ভাষা এটা আমরা পারবো না, লিখতে পারবো না, হ্যাঁ অনেক কষ্ট, কঠিন, মুখস্থ করতে অনেক ইয়ে হয়ে যায়। সো আমরা আপনাদেরকে এমনভাবে শিখাবো যাতে ইংলিশ আপনাদের কাছে ফান বা মজার বিষয় মনে হয়, এবং আপনার ওইভাবে হচ্ছে এই জন্য আমরা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইন্টারেক্টিভ পার্সোনালাইজ ফিডব্যাক দেওয়া হবে, আপনাদেরকে টিপস দেওয়া হবে কীভাবে আপনারা রাইটিং ইমপ্রুভ করবেন, কীভাবে হচ্ছে আপনাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবেন, সেটাও আমরা আমাদের এই সার্ভিসের মাধ্যমে দিব। একটা হচ্ছে ইংলিশ সার্ভিস অ্যাফোর্ডেবল কস্ট ইন মিডল অ্যান্ড লোয়ার মিডল ইনকাম গ্রুপ। সো এই যে আমরা ইংলিশ বিএসসি সার্ভিসটা, এটা আপনারা কিন্তু এখন একটা সার্ভিস ফ্রি পাচ্ছেন, তো এটা তো আসলেই ফ্রি দেওয়া সম্ভব না সবসময়। তো এক সময় কি হতো, আমাদের এটা সার্ভিসটা কন্টিনিউ করার জন্য অনেকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এটাতে ইয়ে করতে হতে পারে, আপনাদের কাছ থেকে টাকা নিতে হতে পারে, সোজা কথা বললে এটা। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে এমন একটা প্রাইস নির্ধারণ করা যাতে সবার পক্ষে এটা হচ্ছে অ্যাফোর্ড করা সম্ভব হয়।
সো এই তিনটা হচ্ছে আমাদের গোল এই আমাদের বিএসসির জন্য। আমরা নেক্সটে যাই। সেটা হচ্ছে এখন আপনি আমাদের বিএসসি সার্ভিসে জয়েন করার জন্য কি কি লাগবে। তারপরে অলরেডি ব্যাকবোন টিউটরস অ্যাপটা ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে। এখন এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করছেন, আপনাদেরকে কানেক্ট করা হয়েছে আপনাদের কারেক্টরদের সাথে। এখন হচ্ছে আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনাদের ব্যাকবোন যেই অ্যাসাইনমেন্টগুলো প্রতি দুদিন অন্তর অন্তর দিবে সেটাকে কারেকশন সেটাকে লিখে এবং আমাদের সিস্টেমে ব্যাকবোন টিউটরস অ্যাপের মাধ্যমে সাবমিট করা। তাহলে হচ্ছে এখন আপনাদের স্টুডেন্ট হিসেবে আপনাদের কাজ কি। একটা হচ্ছে চেক কারেকশন সার্ভিস অপশন টু ফাইন্ড অ্যাসাইনমেন্ট, এগুলো চেক করতে হবে। রাইট অন দ্য অ্যাসাইনমেন্ট টপিকস, যে টপিকটা আপনাদের দেওয়া হয়েছে ওটার উপর লিখতে হবে যথাসময়ে। তারপর হচ্ছে ওয়েট ফর দ্য টিউটর্স কারেকশন অ্যান্ড ফিডব্যাক, আপনি সাবমিট করার পরে টিউটর্স যত দ্রুত সম্ভব আপনাকে কারেকশন করে দিবে এবং আপনাকে ফিডব্যাক দিবে, আপনাকে ওয়েট করতে হবে। দেন আপনাকে অলরেডি বলা হয়েছে রিরাইট করতে হবে আপনার কারেকশনটাকে ফিডব্যাকের উপর ভিত্তি করে। দেন আপনার টিচারকে হচ্ছে রেট দিতে হবে। হুম একদম সর্বশেষ হচ্ছে যদি কোনো প্রবলেম বা আপনি সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের ব্যাকবোনকে জানাবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন আমরা দেখে নিই এই কারেকশন সার্ভিসটা কীভাবে কাজ করে। দেখেন, এক নম্বর হচ্ছে ব্যাকবোন টিউটর্স। দেন হচ্ছে আমরা হচ্ছে এখন আপনারা সরাসরি আমাদের থেকে পাচ্ছেন। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা আপনাদের স্কুল এবং কলেজের মাধ্যমে যাব, গিয়ে হচ্ছে আমাদেরকে বলবো যাতে হচ্ছে আপনাদেরকে আমাদের সার্ভিস অন্তর্ভুক্ত করে। এখন প্রথমে হচ্ছে ব্যাকবোন টিউটর্স অ্যাপ থাকবে। অ্যাপের মাধ্যমে পরে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্কুল এবং কলেজের সাথে যোগাযোগ করব। স্কুল কলেজ হচ্ছে আমাদের যে টিউটর্স আছেন, কারেক্টর আছেন, ওদের মাধ্যমে কি বলে কারেকশনটা হবে। দেন ওনারা কারেকশনের ফিডব্যাক দিবেন, স্টুডেন্ট আবার রিরাইট করবেন। এই পুরো সাইকেলটা আমরা ফলো করব কারেকশন সার্ভিসের জন্য। এখন আমরা যে এই যে এত কথা বললাম, কারেকশন সার্ভিসটা আমাদের কেন দরকার, কেন আমাদের ইংলিশের দক্ষতা উন্নয়ন করতে হবে। তো আপনাদেরকে আমি প্রশ্ন করবো, আপনারা তো অনেকে বলবেন যে কেন দরকার আমাদের। একটা হচ্ছে ইংলিশ, এখনকার সময় হচ্ছে ইংলিশ ম্যাথ এগুলো ভালো না করলে ভালো জব পাওয়া সম্ভব নয়। সো আপনাকে প্রথম হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি, ওখানে হচ্ছে ইংলিশ রাইটিং আছে একটা অপশন, যেটাতে ফেল করলে আপনি আসলে পাস করতে পারবেন না। সো ইংলিশ রাইটিংয়ে আপনাকে অবশ্যই ভালো করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আপনি একাডেমিক রেজাল্ট, আপনার ইউনিভার্সিটিগুলো সবগুলোতে হচ্ছে যদি আপনি বাংলাতে ভর্তি না হন তাহলে ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ মাধ্যমে লিখতে হয়। সো আপনার ইংলিশ রাইটিংটা ভালো হলে আপনি রেজাল্ট ভালো করতে পারবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনি যদি ইংলিশ ভালো হন তাহলে আপনি হচ্ছে আর্নিং আপনার ভালো হবে, আপনি স্টুডেন্ট লাইফেও ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে পারবেন। এখনকার সময় অনেক ফ্রিল্যান্স সার্ভিস রয়েছে। এরপর হচ্ছে আপনি ভালো ইংলিশ পারলে আপনাকে রিকগনিশন ভালো হবে, সবাই বলে যে ইংলিশ ভালো করে, যেমন টিচাররা যেমন আপনাকে করবে, অ্যাপ্রিসিয়েট করবে, পাশাপাশি আপনি সোসাইটিতেও এক ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য হবেন। এরপরে হচ্ছে স্টাডি অ্যাব্রোড, এই বিষয়টা মোটা দাগে বিষয়। এবং ইংলিশ ভালো পারলে যে অনেকগুলো অপশন বা অপরচুনিটি আপনার তৈরি হবে সেটা আপনি যখন শিখে ফেলবেন তখন বুঝতে পারবেন। এটা হচ্ছে মূলত মোটা দাগে আমরা বললাম এই কয়টা জায়গাতে আপনি খুব ভালো করতে পারবেন। সো ব্যাকবোন এর এই বিএসসি কারেকশন সার্ভিস, যদিও আমরা এই সিস্টেমটা আরও ডেভেলপ করতেছি, এই আপনাদের সেবার পর পরবর্তীতে আমরা আবার হচ্ছে একটা আপডেট দিব। সেই আপডেটে অনেক সুন্দর সুন্দর কিছু আসবে আমাদের ব্যাকবোন টিউটরসে। সো যে কোনো প্ল্যাটফর্ম কিন্তু একবারে পরিপূর্ণ হয় না, এটা আস্তে 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 ডেভেলপ হয়। সো আমরা চেষ্টা করব হচ্ছে এটাকে আপনাদের যতটা আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমাদের যারা সেবা নিবে তাদের ফ্রেন্ডলি করা যায় সেটা করতেছি। সো আমাদের হচ্ছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এই ধরনের কারেকশন সার্ভিস করার জন্য। মানে হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা বলি সেটা হচ্ছে 2016 সাল থেকে জাপানি হাই স্কুল স্টুডেন্টদেরকে অলরেডি এই সেবাটা দিচ্ছি, কারেকশন সার্ভিস সেবাটা দিচ্ছি। এবং এখানে আমাদের 120 জন কারেক্টর রয়েছেন যারা হচ্ছে ওই আপনারা যে ধরনের সেবা পাবেন সেই ধরনের সেবাটাই ওরা হচ্ছে জাপানি কারেক্টর এই স্টুডেন্টদেরকে দিচ্ছে। তো আমাদের 5 ইয়ার প্লাস আমাদের অভিজ্ঞতা এই ক্ষেত্রে। আমাদের কারেক্টররা হচ্ছে খুবই স্কিল্ড এবং ওদেরকে হচ্ছে ইন্টেন্সিভ যে অনেকগুলো পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, 4টা পরীক্ষা দিতে হয়। 4টা পরীক্ষা পাশ করলে দেন ওরা আমাদের টিউটর হিসেবে কারেক্টর হিসেবে জয়েন করতে পারে। দেন হচ্ছে আমাদের এই সিস্টেমটা আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য ফ্রেন্ডলি করা এবং সফিস্টিকেট করা, যাতে আপনারা ইজিলি একটি সেবাটা গ্রহণ করতে পারেন। আপনারা হচ্ছে ওয়াকিল কোথায় বসছেন আপনি? আপনার তো শব্দ আপনার এখান থেকে বেশি আসে। আপনি মিউট থাকেন, আমি কখন বলবো তো আনমিউট করেন আপনি।
এবার হচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনাদের যতটা ইউজার ফ্রেন্ডলি করা যায়। সো ভবিষ্যতে আপনারা আপনাদের অ্যাপের মাধ্যমে যে সেবাগুলো পাবেন, আমাদের ওয়েব প্ল্যাটফর্মও সেম সেবাগুলো পাবেন। এরপর হচ্ছে আপনারা যে কারেকশনগুলো দেন, টিচার কারেকশন করে দেয়, এটা আমরা আমাদের একটা টিম আছে, কিউসি টিম বলি, কোয়ালিটি কন্ট্রোল টিম। এটা হচ্ছে আসলে আপনাদেরকে আমরা যে যেই লক্ষ্য নিয়ে আপনাদের জন্য সেবাটা শুরু করছি, ওরা সেই লক্ষ্য অর্জনের জন্য ঠিকমতো আপনাদেরকে সেবা দিচ্ছে কিনা সেটা আমরা দেখি। যদি কোনো টিউটর্স কারেক্টর খারাপ করে, তাহলে আমরা তাকে ওয়ার্নিং দেই। আপনাদের রেটিং খারাপ হলে ওদেরকে আমরা চেক করি। তারপরে হচ্ছে ওদেরকে যদি কেউ খারাপ করে তাদেরকে আমরা আমাদের সিস্টেম থেকে বাদ করে দিই। সো এখানে স্ট্রংলি কোয়ালিটি কন্ট্রোলটা মেনটেন করা হয়। আর আপনাদের জন্য অবশ্যই আমাদের সবসময় সাপোর্ট থাকবে। আপনাদের কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সো আমরা কেন এইখানে আসলাম, কেন আমরা শুরু করলাম এই যে কারেকশন সার্ভিসটা, সেটা হচ্ছে আমাদের এই যে একটাকে বললাম 16 সালে শুরু করছি জাপানে দেওয়া, 17 সালে কন্টিনিউ করছি। এটা হতে হতে এখন জাপানে প্রায় 300+ স্কুল আমাদের থেকে সেবা নেয়। 3 লক্ষের বেশি স্টুডেন্ট আমার থেকে সেবাটা নিয়েছে। সো 2020 সাল পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করছি। এখন 19 সাল পর্যন্ত। 20 সাল থেকে আমরা হচ্ছে আমাদের দেশে যে স্টুডেন্ট আছে ওদেরও তো অনেকের ইংলিশে খুব খারাপ অবস্থা, আমরা তো অলরেডি বলে আসছি। সো এই যাতে আমাদের স্টুডেন্টরা ইংলিশে খুব ভালো করতে পারে, সেই জন্য আমরা বাংলাদেশে এটা শুরু করছি। এখন আমরা দেখে নেই, দেখে নেই হচ্ছে আমাদের কারেক্টররা আসলে কারা। আমি এতক্ষণ বললাম যে আমাদের এই ভালো ভালো কারেক্টররা কোত্থেকে আসে। আপনারা তো অবশ্যই জানেন বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা যেটা পড়াশোনার জন্য, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউট আলাদা। এটা এখান থেকে অনেকেই আমাদের এখানে জয়েন করছেন। অনেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে আছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, অনেকে জগন্নাথ থেকে আসে। আর আমাদের প্রাইভেটের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে নর্থ সাউথ, এআইইউবি, ব্র্যাক। সো প্রাইভেটের ওরা কিন্তু সবাই ইংলিশে অনেক ভালো। সো আমরা এখান থেকেও আমাদের কিছু ক্যারেক্টার আছে যারা আপনাদের সেবা দিবেন। সো এটা ছাড়াও আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে আসেন যারা হচ্ছে আমাদের এই কোয়ালিফাইং 4টা এক্সাম পাস করে, তারাই হচ্ছে আমাদের সেখানে জয়েন করতে পারে। এখন দেখেন যে আমাদের ক্যারেক্টারদের কিভাবে করা হয়, এই কি বলে বাছাই করা হয়, আমাদের এখানে নিয়োগ দেওয়া হয়। একটা হচ্ছে আমরা হচ্ছে ওদের থেকে অ্যাপ্লিকেশন নেই, ওরা হচ্ছে ব্যাকবোন স্কুল অ্যাপ বা ব্যাকবোন টিউটর্স অ্যাপ পরীক্ষা দেয়। তো 3টা এক্সাম দেয়। প্রথম এখানে একটা এক্সাম দেয়, স্ক্রিনিং টেস্ট। এরপরে এসে আমাদের অফিসে 3টা এক্সাম দেয়, মোট কথা হলো 4টা এক্সাম। এই 4টা এক্সামে যে পাস করে, এরপরে হচ্ছে আবার ট্রেনিং নেয় আমাদের থেকে এখানে স্যাম্পল কারেকশন। আপনাদের এগুলো আমরা এরকম অনেকগুলো স্যাম্পল কারেকশন ওদের দিয়ে করাই, আমরা চেক করে নেই যাতে হচ্ছে ওরা আপনাদের সঠিক সেবাটা দিতে পারে। দেন হচ্ছে আমরা ওদেরকে আমাদের ক্যারেক্টার হিসেবে অ্যাপয়েন্ট করি। সো একটা রিগোরাস প্রসেসের মাধ্যমে আমাদের ক্যারেক্টাররা হচ্ছে নিয়োগ পায়, যাতে আপনাদেরকে বেশ সেবাটা দিতে পারে। তো এখন হচ্ছে দেখেন আপনাদের আসলে কারেকশনটা কেমন হবে। যদিও মিস্টার ওয়াকিল আপনাদেরকে দেখাবে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে কীভাবে কারেকশন, সরি আপনাদের সেবাটা নিতে হবে। সো আপনারা দেখেন, এটা হচ্ছে এই স্যাম্পলটা আমরা যখন এই যে দিচ্ছি, তো এই যে এইভাবে একটা প্রবলেম থাকবে, প্রবলেম পরে আপনাকে বলা হবে যে একটা টপিক হিসেবে লেখার জন্য। আপনি লিখবেন, লেখার পরে হচ্ছে এই যে লাল করে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ক্যারেক্টার আপনাকে এইভাবে ঠিক করে দেবে। দেওয়ার পরে উনি হচ্ছে এইভাবে একটা কমেন্ট করবে, কমেন্ট করার পরে এটা আপনার কাছে সাবমিট করলে আপনার কাছে যাবে। আপনি হচ্ছে সেটার উপর রিয়েক্ট করলে আমরা দেখতে পাবো, দেন আপনাকে রেটিং দিবেন এখানে। সো আপনারা এই যে এত কথা বললাম, সো এখন এই যে সেবাটা আপনাদের দিচ্ছি, যেটা শুরু করতে যাচ্ছি আমরা আজকে থেকে, তো সেটা হচ্ছে আপনাদেরকে কি কি পাবেন, সেটা হচ্ছে এই 8টা প্রবলেম দিব আপনাদেরকে, এটা ফ্রি পাবেন। আপনাদের এসএসসিতে মনে হয় 8টা টপিকস আছে রাইটিংয়ের উপরে। সো প্রতিটা টপিকের উপর আমরা একটা করে আপনাদেরকে দিব। তারপরে হচ্ছে প্রতিটার উপরে লিখবেন, লিখে হচ্ছে আপনাদের এই লেখাটা সাবমিট করতে হবে 27 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। এরপর হচ্ছে আপনাদেরকে প্রতি 2 দিন পর পর একটা করে সাবমিট অ্যাসাইন করা হবে, আপনার 2 দিনের মধ্যে ওটাকে সাবমিট করবেন। দেন হচ্ছে আপনারা যদি আমাদের সেবাটা পুরোটা নেওয়ার পরে আপনাদের মধ্যে কেউ মনে করেন যে এই সেবাটা খুবই ভালো, আমার নেওয়া দরকার, আমি ইংলিশে মাস্টার হতে চাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য আমরা একটা ডিসকাউন্টেড রেটে আপনাদের দিতে চেষ্টা করব। সো দিস ইজ দ্য হোল প্রসেস অফ আওয়ার কারেকশন সার্ভিস। এখন আমরা আপনাদের থেকে প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে হচ্ছে আপনাদেরকে শেষে আমাদের মিস্টার ওয়াকিল আপনাদের কীভাবে কাজটা করতে হবে
এই সময়ের জন্য, সেটা দেখিয়ে দিবেন। এখন আপনারা যে প্রশ্ন করতে চান আনমিউট করে প্রশ্ন করেন। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন অলরেডি আছে। একজনে বলছে যে আম্মা আপনাদেরকে দেখা গেলে ভালো হতো। আচ্ছা, এখানে সবাই ভার্সিটির স্টুডেন্ট কে জানি না, এখানে সবাই এইচএসসি স্টুডেন্ট আমরা জানি, কারণ আমরা এটা এইচএসসি স্টুডেন্টের জন্য ঠিক করছি। সো ভার্সিটি কে জানি না, কিন্তু সবাই ভার্সিটির অ্যাসপাইরেন্ট বা ভার্সিটি ভর্তি হতে আগ্রহী হতে পারে, কিন্তু এরা সবাই ভার্সিটি স্টুডেন্ট আমরা শিওর না। জি, হ্যালো, আপনারা কি আছেন সবাই? সবাই একটু প্রশ্ন করতে পারেন, আপনাদের ইয়েটা আনমিউট করে এখন প্রশ্ন করতে পারেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে স্যারকে প্রশ্ন। ঐশী ইসলাম, আপনি কোনো প্রশ্ন করবেন? হ্যালো, আপনাদের কোনো কনফিউশন বা কোনো ধরনের ইয়ে থাকলে আপনারা এখনই প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নেন, কারণ যখন কাজ শুরু হবে তো অনেকগুলো আপনাদের প্রবলেম হতে পারে। সো এখন থেকে ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। ভাইয়া এটার জন্য কি কোনো ফি দিতে হবে? এখন আপাতত প্রথম যে আর্টটা আপনারা করে ওটা ফ্রি, একদম কমপ্লিট ফ্রি পাবেন আপনারা। এরপরে যদি আপনি আর কন্টিনিউ করতে চান তাহলে হচ্ছে আপনাকে একটা ডিসকাউন্টেড রেট বলা হবে, যদি আপনার অ্যাফোর্ডেবল হয় আপনি হচ্ছে সেটা কিনতে পারবেন। প্রথম আর্টটা পাবেন ফ্রি, আর্টটা কালেকশন, ওখানে টাকা দেওয়া লাগবে না। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রবিউল, আরো কোনো আপনি প্রশ্ন নেই? নাই তো মনে হয়, তাহলে আমরা শেষ করি, আমার পক্ষ থেকে তাহলে শেষ। আপনি তাহলে হচ্ছে ওরা কিভাবে কালেকশনটা করবে আপনি একটু দেখিয়ে দেন, জি কিভাবে করবে ওরা। জি, ঠিক আছে। আপনি আমি হচ্ছে আমার আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে জি অনুরোধ দিলাম। স্ক্রিনটা শেয়ার করে। জি, ওকে, তাহলে আপনি কন্টিনিউ করেন। আমি হচ্ছে আপনাদের আচ্ছা বিদায় আমি নিয়ে গেলাম, বিদায় নিয়ে গেলাম, ওকে আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি বিদায় নিলাম। জি সবাই ভালো ঠিক আছে থাকবেন। স্যার। আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, সো আপনারা হচ্ছে আমাদের দোয়া করবেন, আপনারা সবসময় আপনাদের যে কাজগুলা ঠিক মতো পালন করবেন। আর এখন এই করোনার সময় আমাদেরকে বাসায় থেকে পড়তে হবে, তা আপনাদেরকে এই যে সেবাগুলো দেওয়া হচ্ছে ফ্রি, আপনারা এগুলো হচ্ছে সঠিকভাবে ইউজ করবেন যাতে আপনারা পড়াশোনার মধ্যে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি করেন, প্রশ্ন জি করেন। বলেন। প্রশ্নটা হচ্ছে যে এখানে ব্যাকবোন টিউটর হতে হলে, ব্যাকবোন হ্যালো, টিউটরস, জি, টিউটর হতে হলে কি কি পড়তে হবে আমাদেরকে? কেউ ব্যাকবোন যদি হতে চায় টিউটরস, আর কি টিউটর হতে চাইলে আচ্ছা, টিউটর প্ল্যাটফর্মে আমাদের তিন ধরনের গ্রুপ জয়েন করে। একটা হচ্ছে টিউটরস যারা পড়াবে, একটা হচ্ছে স্টুডেন্ট যারা শিখবে, আর হচ্ছে গার্ডিয়ান যারা হচ্ছে স্টুডেন্টের পক্ষ হয়ে আমাদের টিউটরকে হায়ার করবে। যাই হোক, আপনি টিউটর হতে হলে আপনাকে প্রথমত যেটা হচ্ছে আপনাকে অনার্স স্টুডেন্ট হতে হবে। আমরা হচ্ছে এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট যারা পাস করে বা ওদেরকে আমরা নিচ্ছি না, ওদেরকে হোল্ডে রাখবো। কিন্তু আপনি যখন অনার্সে জয়েন করে ভর্তি হবেন তখন আমরা আপনাদেরকে নিতে পারবো। এরপরে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে টিউটর হিসেবে। রেজিস্ট্রেশন করে আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট দিতে হবে, যাতে আপনাকে আমরা যাচাই করতে পারি আপনি আসলে কোয়ালিফাইড কিনা। কিছু পরীক্ষা দেওয়া লাগবে ওখানে, ছোটো ছোটো এক্সাম, আপনি যে বিষয়ে পড়াতে চাবেন সেই বিষয়ে। সো এই হচ্ছে প্রসেস, আপনি একটু দেখে নেবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে।
জি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি শেয়ার করেছিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে একটা জাস্ট আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে কিভাবে আপনারা পুরো প্রসেসটা মানে কোত্থেকে পাবেন, আপনাদের অ্যাপস এর কোথায় গেলে। আমি একটা ভিডিও প্লে করছি, আপনারা একটু কাইন্ডলি না না দেখা গেলে দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে জি পাচ্ছি। ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, একটু না দেখা গেলে আমাকে জানাবেন কাইন্ডলি, কারণ আমি আমার ল্যাপটপ থেকে দিইনি তো, ইয়ে থেকে দিয়েছি। আমাকে একটু জানাবেন না দেখা গেলে। আচ্ছা, ওকে, প্রথমে হচ্ছে হ্যালো, সবাই কি আছেন? জি ভাইয়া। জি ভাই, আছি। জি ভাইয়া। আচ্ছা, আমার ভিডিওটা কি বুঝতে পেরেছেন? আমি এটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনাদের যে গ্রুপে আছেন দিয়ে দিব। প্রসেসটা কি বুঝতে পেরেছেন? কিভাবে লিখতে হবে, কোথায় যেয়ে লিখতে হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি, তা এভাবে করে আপনারা হচ্ছে প্রতি 2 দিন পর জি পর ভাইয়া, বুঝতে পেরেছি। একটা করে অ্যাসাইনমেন্ট পাবেন আপনাদের এই অপশনে গেলে, ঠিক আছে? এবং ওখানে গেলে আপনারা রাইট অ্যান্সারে ক্লিক করে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে ওইটা হচ্ছে আপনারা ফিল আপ করবেন এখানে। তো মূলত আসলে আমাদের সার্থক বলেছে আসলে কেন আমরা এই প্রজেক্টটা শুরু করেছি, আপনাদেরকে ইংলিশ রাইটিংটাতে এক্সপার্ট করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। যার কারণে আমরা এটা শুরু করেছি, যেন আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অন্যান্য যে জব এক্সাম গুলো হয়ে থাকে সেখানে হচ্ছে আপনাদের এই ইংলিশ রাইটিংটা বেশ জরুরি। যার কারণে এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা করলে বুঝতে পারবেন এবং পুরো প্রসেসটা স্যার আপনাদেরকে বলেছে কি কিভাবে কোন কোন স্টেপে হবে। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে আপনাদের কোনো প্রবলেম হয় বা কোনো কিছু ইয়ে করেন, আমাকে গ্রুপে জানাতে পারেন বা পার্সোনালি আমাকে নক দিতে পারেন, ঠিক আছে? এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন আমাকে করতে পারেন কোনো কিছু জানাতে।
আচ্ছা, একজন কোশ্চেন করেছে আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, এটি কি হ্যাঁ অবশ্যই আপনি অ্যাডমিশন ক্যান্ডিডেট, আপনাদের জন্যই মূলত এই প্রোগ্রামটা, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্যই মূলত এটা বেশি ফোকাস করে। তারপরও আবারও বলছি যে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন তো রিটেন এক্সাম হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়। তো সেই রিটেন ইংলিশ এক্সাম গুলোতে আপনাদের যেই যেই টপিক গুলো থাকে সেই টপিক গুলোর আদলেই কিন্তু আমাদের পুরো সিলেবাসটা আমরা রেডি করেছি, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট এবং সেই টপিক অনুসারে আমরা আপনাদেরকে সাবমিট করব। তো এটা অবশ্যই আপনাদের অ্যাডমিশনের জন্য অনেক উপকারী হবে আশা করছি। আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দিব আপনাদের গ্রুপের মধ্যে, এবং আজকে যেই রেকর্ডিংটা আছে সেটাও শেয়ার করে দিব সবার সাথে। জি, আসসালামু কারো আলাইকুম কোনো রাতুল ভাই, কোয়েশ্চেন আমার একটা থাকলে প্রশ্ন আছে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। জি আচ্ছা ভাই, আপনারা তো কারেকশন সার্ভিস দিবেন আমাদের, তাই না? এখন কারেকশনের কথা তো তখন আসে যখন আপনি আমি একটা লেখা আপনাকে লিখে দিলাম, ঠিক জি আছে? আমি আপনাকে একটা লেখা লিখে দেওয়ার পর সেটা শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা প্রশ্ন ওঠে। অর্থাৎ আমি যদি আপনাকে একটা লেখা দিতে পারি, তারপরে আপনি হুম সেটা শুদ্ধ করবেন। এখন আমাদের মতো অনেকেই আছে যারা আপনার লিখতেই পারে না। এখন যারা লিখতেই পারে না তাদেরকে আপনি কি করবেন? এখন এই ক্ষেত্রে দেখেন, আমি বলি যে রাইটিং এর তো কিছু স্টেপ আছে, কিভাবে আপনার লেখাটা শুরু করে শেষ করবে। লেখার আপনার অনেকগুলো স্টেপ আছে। এখন স্টেপগুলো আমাদেরকে আপনার না শিখায় আমাদেরকে যদি সরাসরি আপনি বলেন যে তোমরা একটা লেখা লিখে জমা দাও, আমরা ওটা কারেকশন করে দিব, এটা কি এটা ব্যাকআপ হয়ে যাচ্ছে না? আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি একটা টিচার আলাদা মানে আমাদেরকে একটা কারেকশন আমি সার্ভিস বলছি। দিবেন। জি 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 বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। আমি বলছি, আপনি একটু শুনবেন মনোযোগ দিয়ে। আপনার কথা অবশ্যই আমি বুঝতে পেরেছি, অনেকে আছে লিখতে পারে না, তাদের কি হবে সেটা। আমাদের যে কারেক্টররা থাকছে, আমাদের স্যার যেহেতু একটু আগে আপনাকে বলেছে, আপনাদেরকে আপনি যদি শুনে থাকেন যে কারেক্টররা কিন্তু আপনাদেরকে, আপনারা যে ভুল করছেন, আপনারা যে লিখছেন, লেখার পরে যেখানে যেখানে ভুল হচ্ছে তারা কিন্তু সেই ফিডব্যাকটা আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ লিখে দিবে। কারেক্টররা কিন্তু আপনাকে লিখে দিবে যে আপনার কোথায় ভুল হয়েছে, আপনি আহ, ভুল কোন জায়গায় করেছেন, কিভাবে লিখলে আপনার এটা ভালো হতো। তারা কিন্তু আপনার এই পুরো বিষয়টাতে ফিডব্যাকটা লিখে দিবে। সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি সবকিছু দেখতে পাবেন। লেখাটা পড়ে পড়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই জায়গায় ভুল হয়েছে, আমি এখানে কারেক্ট করতে পারবো। বুঝতে পেরেছেন? ভাইয়া ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনার যারা আমাদের কারেকশন সার্ভিস দিবেন ওনারা তো অনেক দক্ষ। এখন ওনারা যদি জুমের মাধ্যমে যদি আমাদের আপনার কয়েকটা লাইভ ক্লাস নিত, ধরেন কিভাবে একটা লেখা আমরা শুরু করে শেষ করব, এখানে তো অনেকগুলো স্টেপ আছে, স্টেপগুলো আমরা কয়জনে জানি? এখন এটা সবচেয়ে ভালো হতো যে আমরা যদি সরাসরি ভাবে ওনাদের থেকে শুনতাম আচ্ছা প্রাথমিকভাবে, তবে এটা অনেক ভালো হতো। আমি মনে করি যে তখন এটা ফলপ্রসূ হতো। এখন এটা আচ্ছা জি। জানি না আসলে, আপনারা যা ভালো মনে করেন। না না ঠিক আছে, আমি আমি হচ্ছে ম্যানেজমেন্টকে আপনার কথাটা জানাবো যে আপনি এটা চেয়েছেন, বা সবারই হয়তো বা এটাই চাওয়া। তারপরেও দেখেন আমরা আহ, আপনাদের পক্ষ থেকে যেহেতু প্রশ্ন এসেছে, অবশ্যই এটা নিয়ে আমরা হচ্ছে আজকেই দেখি একটা সিদ্ধান্তে আসবো যে কিভাবে আপনাদেরকে এটা সাবমিট করলে ভালো হবে, বা আপনাদেরকে ক্লাস কবে নিবে, কিভাবে নিবে। আমাদের যারা টিচার আছে তাদের সাথে কথা বলে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তবে আজকে হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, আপনারা একটু, আমি বলবো যে এই অ্যাসাইনমেন্টটা আপনারা হচ্ছে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে একটু লেখেন, সাবমিট করেন। দেন হচ্ছে আপনি আপনার আপনার কোশ্চেনটা অবশ্যই আমি অ্যান্সার আপনাকে জানাবো, যে ক্লাস হবে কি না হবে না সেটা অবশ্যই আমি জানাবো। তো তার আগে আমি বলবো যে আপনি জাস্ট একটু এই এই অ্যাসাইনমেন্টটা একটা জমা দেন। আজকে যে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হবে এটা জমা দেন, এবং আমাদের কারেক্টরের যে হচ্ছে আপনাদের ফিডব্যাকটা, সেই ফিডব্যাকটা আপনারা দেখেন। দেখার পরে যদি মনে হচ্ছে যে না আমরা বুঝতেছি না, ফিডব্যাকে হচ্ছে না, আমাদের লাইভ ক্লাস লাগবে, অবশ্যই আমরা সেটার জন্য আপনাদেরকে ইনভাইটেশন জানাবো। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। ভাইয়ের নামটা কি যেন এখানে তো দেখা যাচ্ছে না, আপনার নামটা কাইন্ডলি। আমার আপনার জহির হোসেন, জাহি.h এখানে দেওয়া আছে, জাহির এইচ ডট আচ্ছা দেওয়া আছে। ঠিক, ঠিক আছে ঠিক আছে জাহির ভাইয়া, আমি ঠিক আছে অবশ্যই আপনার কথাটা আমি নিলাম, এবং আমি হচ্ছে স্যারের সাথে আজকে কথা বলছি এই বিষয়ে নিয়ে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে জি, পারেন, না হয়তো আজকে আমরা ইয়েতে আমার হচ্ছে। একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি জি বলেন। প্রশ্ন হচ্ছে, এখানে আমরা যে রাইটিংটা অ্যাসাইনমেন্টে জমা দেব, এখানে কি এরকম করার সুযোগ আছে যদি কেউ এরকম ভাবে কোনো জায়গা থেকে কপি করে আনে, তাহলে ওই কপি পেস্ট লেখাটা কি বা প্লেজারিজমের বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? কপি পেস্ট করে আনলে সেটা অবশ্যই আমাদের সিস্টেমটা এভাবে ডেভেলপ আমার করা, প্রশ্নটা কেউ যদি বুঝতে কপি পারছেন? পেস্ট করে আনে। জি বুঝতে পেরেছি। আপনি আপনি যদি কপি পেস্ট করে ইন্টারনেট থেকে নিয়ে সেখানে বসায় দেন তাহলে কেউ দেখতে পারবে কিনা
এটা আপনি অবশ্যই ধরতে পারবে। আমাদের এই সিস্টেমটা এইভাবে ডেভেলপ করা, কেউ যদি কপি পেস্ট করে এনে এখানে বসায় দেয়, সিস্টেম সেটা অবশ্যই ধরতে পারবে, যেটা এই জায়গা থেকে এত পার্সেন্ট প্লেগারিজম হয়েছে, এত পার্সেন্ট প্লেগারিজম অমুক জায়গা থেকে বসে, অবশ্যই সেটা ধরতে পারবে। তো সেক্ষেত্রে এটা তো আপনাদের জন্য ফলপ্রসূ হবে। আপনাদেরকে আমরা সার্ভিসটা দিচ্ছি তো মূলত আপনাদের শেখার জন্য, আপনাদের জানার জন্য, আপনাদের অ্যাডমিশন বলেন বা যে এক্সাম গুলো আছে সেখানে আপনারা কোন কোন জায়গায় ভুল করতে পারেন সেগুলো ধরানোর জন্য। আপনারা যদি কপি পেস্ট করে এনে বসায় দেন, সেটা আমরা তো ধরতে পারবো, আমরা থেকে জানাতে পারবো, আলটিমেটলি কি হবে, আপনাদের তো কোনো লাভ হচ্ছে না, তাই না? এটা আপনাদের স্বচ্ছতার উপর নির্ভর করে, আমাদের সিস্টেম সেটা ধরতে পারবে, সেটাতে কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই মিটিংটা এখানে শেষ করছি। আমি গ্রুপে সবকিছু আপনাদের এই ভিডিও রেকর্ডিংটা প্লাস হচ্ছে যে প্রেজেন্টেশনটা হয়েছে ওইটা প্লাস আমাদের যে অ্যাপের রেকর্ডিংটা আমি দেখিয়েছি, তিনটাই দিয়ে দিব। আপনাদের সুবিধা মতো আপনারা দেখে নিবেন। আর আজকে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হবে, আপনাদের ওই কারেকশন অপশনে যে আপনারা এটাকে সাবমিট করে দিবেন লেখাটা, যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যাদের। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের শুভকামনা জানিয়ে আজকের মিটিংটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ